শুক্রবার সকালে বীজপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুদীপ্ত দাসের গৃহ সম্পর্ক অভিযানে উন্মাদনা চোখে পড়ল। প্রচুর সমর্থকদের সঙ্গে নিয়ে হালিশহর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় জোর কদমে চলল ভোট প্রচার। বিজেপি তরুণ তুর্কি প্রার্থী সুদীপ্ত দাসকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে দেখা গেল প্রবীণ মানুষদের কাছে করজোড় করে ভোট প্রার্থনার পাশাপাশি আশীর্বাদ চাইতে দেখা গেল বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। মানুষের ব্যাপক সারা, মানুষ চাইছে পরিবর্তন। আমরা গতকাল বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি লিফলেট নিয়ে গেছিল। তাতে মানুষ যখন 1:1 পাচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে, তখন মানুষ একদম বলছে যে এবার পরিবর্তন দরকার। এবং এরকম ব্যাপারটা এরকম, মানুষের কাছে আজকে কে প্রার্থী, কী বিষয়, কোন দল, এটা কোনো ব্যাপার না। মানুষ চাইছে যে বাংলায় পরিবর্তন, বীজপুরে চাইছে পরিবর্তন, এবং মানুষ বুঝেছে যে পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টির হাত ধরেই সম্ভব। তাই তারা এবার বিজেপিকে আনতে চাইছে যে এই সরকারটাকে, এই তৃণমূল সরকারটাকে আর নেওয়া যাচ্ছে না। গতকাল তৃণমূলের তরফ থেকে করা হয়েছে যে ইলেকশনের আগে কোনোবার নোটবন্দি, কোনোবার বিভিন্ন রকম মানুষকে লাইনে দাঁড় করা হচ্ছে। এবার আবার আজকে মিটিং ডেকেছে প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে, সেখানে কিন্তু এই গ্যাসের যে সংকট, এনার্জি লকডাউনের একটা আশঙ্কা প্রকাশ করছে। এনার্জি লকডাউনের আশঙ্কা প্রকাশ করছে তৃণমূল থেকে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের তো কোনো দায়িত্ব দেশের প্রতি কোনো ব্যাপার নেই। উনি মনে করেন যে পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ, তার আন্তর্জাতিক যে বাধ্যবাধকতা, এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধ চলছে, তার যে একটা প্রভাব আছে, সেগুলো নিয়ে তৃণমূলের ভাবার বিষয় নেই। তৃণমূলের ভাবনার বিষয় হচ্ছে কোথা থেকে কত তোলা তুলবে, কোথায় চাকরি বিক্রি করবে, কোথায় ড্রেনের মাটি চুরি করবে, কোথায় পুকুর ভরাট করবে, কোথায় কি চলছে সারা বিশ্বে ভাবার ব্যাপারও নেই। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর তো একটা দায় আছে দেশের মানুষের প্রতি, এবং গণতান্ত্রিক দেশ, সুতরাং সব দেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে যদি মিটিং ডেকে থাকেন উনি, বা সবাইকে নিয়ে বসেতে, এটাই তো উচিত। একটা গণতান্ত্রিক দেশে যেখানে ফেডারেল স্ট্রাকচার আছে, যেখানে সবাইকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের প্রশাসনিক প্রধানদের নিয়ে আলোচনা করবেন না? এটাই তো উচিত। আমি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বীজপুরের সরকারি স্কুলগুলোর অবস্থা ভীষণ খারাপ। আজকে হালিশহরে আমাদের প্রচার চলছে, হালিশহর হাই, রামপ্রসাদ হাই স্কুল, অন্নপূর্ণা, আদর্শ বিদ্যাপীঠ, স্কুলগুলোর কি অবস্থা। স্কুলগুলো ধুঁকছে, মল্লিকবাগ স্কুল, এগুলো ধুঁকছে। সরকারি স্কুল আর পড়াশোনার নেই, সব প্রাইভেট স্কুলে যেতে হচ্ছে। হাসপাতাল বীজপুরে একটা নেই, যেখানে আমাদের 500 বেডে যেতে হয় চিকিৎসার জন্য, সেখানকারও বেহাল দশা। এগুলো দরকার। আর এখানে কর্মসংস্থান দরকার, যাতে বীজপুরের মানুষ, বাংলার ছেলে, বাংলার মেয়ে বাংলায় ইন্ডাস্ট্রি আসে এবং বাংলার ছেলেমেয়েরা বাংলায় কাজ করে। এবং আমরা যে ওয়ার্ড থেকে আজকে প্রচার করছি, এই 4 নম্বর ওয়ার্ড, এখানেও বহু পুরনো মন্দির আছে, সেগুলো ঠিকঠাক সংস্কার করা হয় না, দীর্ঘদিন ধরে নজরই দেওয়া হয় না। আমাদের এসে বীজপুর স্তরে আমাদের কাজ হচ্ছে এগুলোকেও ব্যাপকভাবে সংস্কার করা, কারণ হালিশহর একটা ঐতিহ্যশালী শহর, সেটাকে বিশ্বের দরবারে তুলে আনা। দাদা, আপনি বলছেন যে কর্মসংস্থান হবে, এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা এলে 3000 করে ভাতা দেব, কিভাবে দেখছেন? একদম তাই। যে ভাতা মানে যে মানুষটাকে তৈরি হওয়ার জন্য, যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এগুলো তো তৃণমূল কংগ্রেস কোনো রকম দয়া ভিক্ষা দিচ্ছে, আমরা সেটা না। একটা মানুষ যতদিন স্বাবলম্বী না হবে, তাকে আরও বেশি করে পর্যাপ্ত পরিমাণে যাতে তার জীবনটা চলে, এবং সেই সাথে সাথে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো। এবং যে মানুষটা সেই পয়সাটা, ইনফ্রাস্ট্রাকচারটা পাবে, সে তখন নিজেকে তৈরি করবে। একটা ছাত্র, একটা যুবক আরও বেশি পরিমাণ টাকা পেলে তার পড়াশোনা হোক বা নিজেকে তৈরি করার কাজ আরও এগিয়ে যাবে, এবং তারপর শিক্ষা, এবং শিক্ষা শেষে যতদিন না সে তৈরি হচ্ছে তাকে এই টাকা দেওয়া হবে, এবং তারপরে চাকরি থাকবে।